আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিশাল আসমানকে ডাকলেন, আসমান ও আসমান, বড় অবহেলার কারণ আমি একটা তোমাকে আমানত দিতে চাই। কি দিতে চাই? আমানত। এই আমানতটা তুমি যদি গ্রহণ করো, অসংখ্য সৃষ্টির মাঝে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, আর সমস্ত সৃষ্টিকুলগুলো তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আসমান বললেন, মহান রব, আমানত তো গ্রহণ করব, আমানতের একটা বিপরীত শব্দ আছে, সেটা কি? খেয়াল। সেটা হলো খেয়াল। যদি খেয়ালত হয়ে যায়, ভুল হয়ে যায়, এর পরিণাম আল্লাহ বললেন, আসমান, যদি আমানতের খেয়ানত হয়ে যায়, তোমাকে অনন্তকাল ধরে জাহান্নামে চলতে হবে। আসমান বললেন, মহান রব, আমি যেমনি আছি তেমনি থাকতে চাই, তোমার আমানতের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর জমিনকে আল্লাহ ডাক দিলেন, ও জমিন, একটা আমানত তোমাকে দিতে চাই। এই আমানতটা যদি তুমি গ্রহণ করো, অসংখ্য সৃষ্টিকুলের মাঝে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, আর সমস্ত সৃষ্টিকুল গুলো তোমার গোলাম হয়ে যাবে। জমিন বললেন, রব্বুল আলামিন, আমি আমানত কিন্তু গ্রহণ করলাম, মেনে নিলাম। আমানতের একটা বিপরীত শব্দ পাওয়া যায়, সেটা হলো খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন, জমিন বললেন, রব্বুল আলামিন, আমানতের যদি খেয়ানত হয়ে যায়, এর পরিণাম কি হবে? তখন আল্লাহ বললেন, জমিন শুনে নাও, যদি আমানতের খেয়ানত হয়ে যায়, তোমাকে অনন্তকাল ধরে জাহান্নামে জ্বলতে হবে। আমানতের কথা কোরআনে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। আসমান নিতে চাইল না, জমিন নিতে চাইল না, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাকলেন। কাকে ডাকলেন? আল্লাহ সে কথা কোরআনে বললেন কি, বলছে কি বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। পাহাড়কে বললেন, পাহাড় রে, আমি তোমাকে তৃতীয় নম্বর সৃষ্টি করে তোমাকে আখ্যায়িত করলাম। এই যে আমি তোমাকে আমানত দিলাম, এই আমানতটা যদি তুমি গ্রহণ করো, অসংখ্য সৃষ্টিকুলের মাঝে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, আর সমস্ত সৃষ্টিকুল গুলো তোমার গোলাম হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দেখো বললেন, পাহাড় বলল, রাব্বুল আলামিন, আমানত কিন্তু আমি গ্রহণ করলাম, মেনে নিলাম। মহান রব,
যদি আমানতের খেয়ানত হয়ে যায়, এর পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড় আমানতের যদি খেয়ানত হয়ে যায়, ও পাহাড় শুনে নাও, তোমাকে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পাহাড় বলল, রব্বুল আলামিন, আমি তোমার আমানত চাই না, শ্রেষ্ঠত্ব চাই না, আমি যেমনি আছি তেমনি থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ৭৪ নম্বর মানুষ, আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এখানে কথা আছে একটা কি, যে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার সমাজে এরকম হয় কি হয় না? হয় কি হয় না? প্রথম পুরস্কার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চতুর্থ পুরস্কার কি আছে? কথা বলে, আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন, ও মুমিন মুমিনেরা শুনে নাও, তোমাদেরকে চতুর্থ পুরস্কার দিলাম, তোমাদের মাঝে কি করলাম? কোরআন। এই কোরআন যদি তুমি মানো, তোমাদের কোনো চিন্তা হবে না, তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো আমাদের সংবিধান। এই কোরআন দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআন দিয়ে দিতেন। কোথায়? মসজিদে। এখন কি মসজিদে এগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়? কথা বলে, হয় কি? হয়। কিছু কিছু জায়গার হয়, কিছু কিছু জায়গার সুন্নত এগুলো উঠে গেছে। কথা বলে, উঠে গেছে কি যায় নাই? সম্মানিত উপস্থিতি, আসুন আমি যে টুকরো তেলাওয়াত করলাম আয়াতের দিকে আমি চলে যাই। আমাদেরকে কোরআনে মাহফিল মানে আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা, এতিমখানা, ছেলেরা হাফেজ হবে, হাফেজদেরকে পাগুড়ি প্রদান করা হবে, হাফেজদেরকে যারা ৩০ পারা কোরআন তাদের সিনার ভিতরে থাকবে, তাদের ভিতরে আল্লাহর ভয় আসবে কিনা? কথা বলেন। সত্য থেকে পিতামাতা যদি কোরআনের সাথে ছেলে মেয়েদেরকে সম্পর্ক ভালো রাখায়, ওই সন্তান কোনদিন, মেয়ে কোনদিন পিতা মাতার অবাধ্য হতে পারবে না। কথা বলে, হবে নাকি? আজকে কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে পিতা মাতাকে লাঠি দিয়ে বাড়ি থেকে বাহির করা হয়। কথা বলেন, এরকম সমাজে আছে না নাই? লাঠি দিয়ে বাহির করা হয়। আল্লাহ কি বলছেন কোরআনে? পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে বলা হয়েছে। কথা বলে, সৎ আচরণ করতে বলা হয়েছে। আজকে সৎ আচরণ কই? সুন্দর বউ পাও, সুন্দর নারী পাইয়া মাকে ভুলে যাও, এরকম খাতাস মার্কা মুসলমান বাংলার জমিনে আছে কি নাই? কথা বলেন। অবশ্যই আছে। আছে পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে গালি দেয়, মাকে কয় বুড়ি, বাপকে কয় বুড়া, এরকম আছে না? আর শ্বশুর শাশুড়িকে দেখলে আব্বা আম্মা আসসালামু আলাইকুম,
কথা বলে, এরকম সমাজে আছে না নাই? আরে নিজের মারে দেখতে পারো না, গ্রামে ফালাইয়া রেখে শহরে যায় বাসা ভাড়া নিয়ে থাকো। বিবির কথা অনুযায়ী মা কি জিনিস আল্লাহর নবী বললেন, ইবনে মাজাহের হাদিস খান আমি বলতেছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। মা বাবাকে তোমরা খুঁজে রাখবা, আল্লাহ জান্নাত পাবা, বেজার করবা জাহান্নামে যাবা, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মা যে কি জিনিস, আজকে মায়ের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যে কত কষ্ট করলেন সন্তানের জন্য, কত না কত কিছু করলেন। মা গর্ভে ধারণ করে সন্তানকে নিয়ে বেড়াইছে কি বেড়ায়নি, মা যে কত কষ্ট করলো সে মাকে আমরা দেখতে পারি না। সন্তান যখন মায়ের পেটে আছে, তার শরীরের ভিতরে পরিবর্তন এসে যায়, মা কিন্তু ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না। ঘুম আসে, সন্তান মাথা দিয়ে পা দিয়ে মায়ের পেটে লাথি মারে, মা যে খেতে পারে না, কষ্ট হলো। আল্লাহর নবী বললেন, যতদিন এই অবস্থা গর্ভধারণী মায়ের চলতে থাকবে, ততদিন পর্যন্ত রোজা রাখলে যে সব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সবটুকু মায়ের আমল নামায় কিন্তু দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মা যে কি জিনিস, আজকে মায়ের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে, ইবাদত করার পর, সালাত আদায় করার পর, নামাজ পড়ার পর, ইসলামের সমস্ত হুকুমগুলো মানার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সহকারে মা বাবার সঙ্গে কথা বলো, ধমক দিয়ে নয়, চোখ রাঙ্গাইয়া কিন্তু কথা বলা যাবে না, চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না। আজকে দেখেন মা বাবা সঙ্গে আমরা খারাপ আচরণ করি, মাকে কই বুড়ি, বাপকে কই বুড়া। কথা বলেন, মাকে কই বুড়ি, বাপকে কই বুড়া। আর শাশুড়িকে আম্মা, শ্বশুরকে আব্বা বলে। বোঝা গেল মায়ের সম্মান
আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুরের খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। তারপরে কার? উম্মুকা, তোমার মায়ের। তারপরে কার? উম্মুকা, তোমার মায়ের। তারপরে কার? সুম্মা আবু। আখরাজাহুল বুখারী, বুখারী মুসলিমের হাদিস। মায়ের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন 3 গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। কথা বলুন, কয় গুণ? আর বাবার সম্মান 1 গুণ, 1 গুণ বাড়িয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন, তোমার পিতা মাতা কি বেঁচে আছে? জি আছে। যাও, তুমি তোমার পিতা মাতার সেবা করো। পিতা মাতার সেবা করো। মায়ের বদদুয়ার কারণ দেখেন, বনি ইসরাইলের হাদিসটি, বনি ইসরাইলের সহিহ বুখারীতেও এসেছে। বনি ইসরাইলের এক যুবক, নাম তার জুরাইস। কি নাম বললাম? জুরাইস। বনি ইসরাইলের একটা খানকা তৈরি করে সেখানে সে সালাত আদায় করত, নামাজ পড়ত। এমন সময় মা যায় ডাকলেন, বাবা জুরাইস। শুনলেন না। বললেন, রব্বুল আলামিন, একদিকে তোমার দাঁত, আর একদিকে আমার মায়ের দাঁত, আমি কোন দাঁতটি শুনবো? আবার পরের দিন মা এসে বাবাকে ডাকলেন, বাবা জুরাইস। শুনলেন না। তিনি যখন ডাকলেন, সন্তান যখন শুনল না, এমন সময় মা দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। আমি মা হইয়া কষ্ট পাইলাম। আমি দোয়া করলাম, রব্বুল আলামিন, ওই ছেলেকে জিনাকারীর মুখ না দেখা পর্যন্ত ছেলের তুমি মৃত্যু নিও না। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী বললেন, তিন ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। 1 নম্বর হলো মা বাবা, 2 নম্বর হলো মুসাফির, 3 নম্বর হলো মাজলুম। এই 3 ব্যক্তি যদি আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। সুবহানাল্লাহ। মা দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার সন্তান আমার কথা শুনলো না, জিনাকারীর মুখ কিন্তু না দেখাইয়া ওই সন্তানের তুমি মৃত্যু নিও না। খানকার সামনে কিন্তু এক মহিলা মেয়ে কিন্তু ছাগল চলাতো। এমন সময় ওই মেয়ে কিন্তু গর্ভবতী হয়েছে। মেয়ে কিন্তু বিবাহ করেনি। অনেক বলাবলি করলেন, বোন, তুমি যে গর্ভবতী হয়েছ,
হয়েছো, তোমার তো স্বামী নাই, তুমি কিভাবে গর্ভবতী হলা, কেমন করে হলা, কি করে বা হলা? মেয়েতে বললাম, ভাইরা, ওই যে খানকা, ওই যুবক জুরাইস ইবাদত করত, ও কিন্তু আমাকে স্পষ্ট করেছে, ও কিন্তু স্পষ্ট করেছে। তাই নাকি? এর অনেক কথা রয়েছে। যখন ওর কথা বললাম, চলে আসলো, জানাজানি হয়ে গেল। জানাজানি হওয়ার পর সবাই বলতে লাগলো, জুরাইস খানকায় সালাত আদায় করে আর এগুলো খারাপ কাজ করে, চলো তার কাছে চলে যাই। তার কাছে যখন চলে গেল, সকল নেতারা তার কাছে গিয়ে বলল, যুবক রে, বলতো ওই যে মসজিদের সামনে, খানকার সামনে যে যুবক ইবাদত করত, ওই খানকার সামনে যে মহিলা ছাগল চড়াতো, ওই মহিলাকে তুমি কি স্পষ্ট করেছো? বলে, না না, স্পষ্ট তো আমি করি নাই। কিভাবে গর্ভবতী হলো, কেমন করে হলো, জানার প্রয়োজন আছে না নাই? কথা বলে, আছে না নাই? মায়ের পদ্ম, কেননা শিকারের গুলি মিট যেতে পারে, কখন সাপের তখন মিট যেতে পারে, মা বাবার দোয়া কোনোদিন মিট যায় না। কথা বলেন, যায় নাকি? মা বাবার দোয়া কোনোদিন মিট যায় না। এই জন্য বউ হারালে বউ পাওয়া যাবে, মা হারালে মা পাওয়া যাবে নাকি? আরে বউ হারালে বউ পাবি রে, আরে বউ হারালে বউ পাবি রে, প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। তাই বউয়ের কথায় করো না আর মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান আছে না নাই? সম্মানিত উপস্থিতি, মা যাদের নাই, তারা সালাতে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মায়ের কবর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে, দান করে। সম্মানিত উপস্থিতি, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার আজকে মাহফিল, এটা তো উন্নয়নের জন্য। কথা বলেন, কিসের জন্য? উন্নয়নের জন্য। দশের লাঠি একের বোঝা, সবাই সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সহযোগিতার কারণে আল্লাহ আমাদেরকে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের জন্য জান্নাত বরাদ্দ করবে। সুবহানাল্লাহ। এরা দান করলে কমবে না বাড়বে? মা যার নাই, মা যারা নাই, দেখে মা যারা নাই, তারা এই মাদ্রাসার জন্য, এই এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য দান করে যাবে। এই দান কিন্তু বিফলে যাবে না, এই দান বাতাসে উড়বে না, এই দান পানিতে মিশবে না। এই দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সদকাই জারিয়া হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সদকাই জারিয়া হয়ে থাকবে, কেউ কিন্তু উঠবেন না। আমি বেশি সময় আলোচনা করব না, আমি এখান থেকে রওনা দিব ঢাকায়। সম্মানিত উপস্থিতি, আসুন আপনারা যা যা পারেন আপনারা সহযোগিতা করবেন। মাদ্রাসার জন্য কেউ উঠবেন না,
প্রধান মেহমান আছে, প্রধান মেহমানের শেষে হাতে দিয়ে আপনারা দোয়া নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতের বাগানে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। মা যাদের নাই, মায়া বাবার জন্য একটু দেন। মাদ্রাসায় দান করলে কমবে না, আল্লাহ দান করলে 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, 10 গুণ বৃদ্ধি করে দেন। কাজে আসুন, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, টিকিট দিয়েছেন দুনিয়াতে। আমি 10 জন ব্যক্তি চাই এই মাদ্রাসার জন্য 50,000 করে টাকা এই মাদ্রাসায় দান করব। এরকম লোক আছে? দান করলে কমবে না, আল্লাহ দান করলে আল্লাহ বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। আপনারা আসুন, 10 গুণ বৃদ্ধি করে দেয়। কেউ এই টাকা, বাড়ি গাড়ি, ধন দৌলত কেউ নিয়ে যেতে পারবেন না, সব রেখে যান। আমল নিয়ে আপনারা কবরে যাবেন, আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দেবে। এরকম কোন আল্লাহর বান্দা 10 জন ব্যক্তি চাই 50,000 করে টাকা, এরকম কোন 10 জন ব্যক্তি আছেন? আছেন কি? না পারেন 50,000, 40 আছেন? নাই। 30 কি কোন? নাই। 20 নাই। এখন 10,000 আমি চাই এই মাদ্রাসার জন্য। আল্লাহ মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। আল্লাহর নবীর এক হাদিস, উসাইদ বিন হুজাইর কোরআন তেলাওয়াত করে সূরা বাকারা। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতেছে, পিছনে ঘোড়া লাফাঝাপা করতেছে, লাফাঝাপা করতেছে। কি জন্য করতেছে? কোরআন পড়া বন্ধ করলেন, আবার লাফাঝাপা বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত করতেছে, লাফাঝাপা করতেছে। আবার বন্ধ করলেন কোরআন পড়া, আবার ঘোড়ার লাফাঝাপা বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে কি যেন মিটিমিটি করে আলো জ্বলে, কি যেন আলো জ্বলতেছে। এমন সময় চিন্তা করলো, যদি আরো পড়ি, পিছনে আমার সন্তান নাম ইয়াহিয়া ঘুমিয়ে আছে, তাকে আঘাত করতে পারে, এজন্য আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করলাম। ফজরের সালাতের আজান হয়ে গেল, সালাতে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমি তেলাওয়াত করতেছি, ঘোড়ার লাফাঝাপা করতেছে, বন্ধ করলাম, ঘোড়ার লাফাঝাপা বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? আর ঘরে যেন কি যেন মিটিমিটি করে আলো জ্বলতেছে। আল্লাহর নবী বললেন, উসাইদ বিন হুজাইর রে, ওই যে ঘরের মধ্যে যে মিটিমিটি করে আলো জ্বলতেছে, ওটা অন্য কোনো নয়, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা তোমার ঘরে মোতায়েন করতেছে। সুবহানাল্লাহ। কোরআন, এই কায়দা, এখানে কোরআন তেলাওয়াত হয়, শিক্ষা হয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। এখানে শিক্ষার কেন্দ্র, এখানে মানে তৈরি হবে হাফেজ, হাফেজ তৈরি হবে। সেই হাফিজিয়ার মাদ্রাসায় তা আপনি এরকম কোন আছেন
10,000 টাকা মাদ্রাসার জন্য আমি দান করলাম। কোন আল্লাহর বান্দা আছেন? কেউ নাই। যা হোক, 10,000 না পারেন 5,000 টাকা, কত? 5,000। এরকম আল্লাহর বান্দা চাই। আল্লাহ দান করলো মাদ্রাসার ঘরে। আল্লাহ তুমি রাসূলের ঘর মাদ্রাসায় দান করেছে, এই দান তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? মাদ্রাসার জন্য দান করলাম, কিছু তো সাথে যাবে না, নেকি ছাড়া কিছু কবরে যাবে না। যাবে নাকি? নেকি নিয়ে আমাদের কবরে যেতে হবে, নেকি নিয়ে কবরে যেতে হবে। এর জন্য আসুন, দিয়ে মন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কুল গড়ে ওই কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আসুন আপনারা 5,000 করে টাকা মাদ্রাসার জন্য দান করবেন। গোলাপ প্রবাসী 5,000 টাকা কোন মারহাবা। আল্লাহ দান করলো লাগিয়া, আল্লাহ তার বিপদ আপদ দূর করে দাও তাহারও তুমি লাগিয়া। আল্লাহ তাদের বাড়ি আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা তুমি জমিনে গেড়ে দাও। আল্লাহ তাদের বাড়ির যারা কবরে চলে গেছে, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 9 জন, কয়জন হলো? একজন 5,000 টাকা করে দান করবেন। এ দান কিন্তু বিফলে যাবে না, দান করলে কমবে না, আল্লাহ দান করলে 10 গুণ বৃদ্ধি করে দেয়। আসুন আপনারা দান করে যাবেন। এই দানের ওসিলায় যাদের পিতা মাতা মারা গেছে, আল্লাহ মায়ের জন্য বাবার জন্য আমি 10,000 টাকা দান করলাম, 5,000 টাকা দান করলাম। বাবার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেবে। আর 9 জন, একজন পেয়ে পাইলাম, আরো কিন্তু 9 জন। আসুন একটু দূরত্ব নিয়ে আসুন, যেহেতু প্রধান মেহমান আছে, প্রধান বক্তার হাতেও কিছু আপনারা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আমি আজকাল এই মাদ্রাসার মুহতামিম হাফেজ আনিসুর রহমান ফরহাদ ভাই 2,000 টাকা দান করেছে। আল্লাহ তেনার দান তুমি কবুল করে নাও। কে বলে হুজুরেরা তো দান করে না? দেখেন, হুজুরেরাও দান করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সভাপতি সাহেব জনাব রফিকুল ইসলাম 2,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। আল্লাহ মাওলানা তরিকুল ইসলাম 2,000 আল্লাহ তুমি দান করেছে রাসূলের ঘর মাদ্রাসায়, তাদের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। রব্বুল আলামিন রফিকুল ইসলাম, আল্লাহ তার নাতি অসুস্থ, আল্লাহ ক্লিনিকে ভর্তি আছে, আল্লাহ তুমি শিফা দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। ইজহাবিল বাস রাব্বান নাস ওয়া আশফি আনতাশ শাফি
লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাগামা। আল্লাহুম্মা আমিন। আসুন আপনারা যা যা পারেন একটু দেন, ধান চাল যা আছে আপনারা নিয়ে আসেন, সিমেন্ট রড আপনার যা আছে আপনারা দেবেন। এ দান বিফলে যাবে না। দেখেন টিনের ঘরে ছাত্ররা আজকে দেখেন না, আমাদের রুম সব বিল্ডিং করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, কিছুই সাথে যাবে না। যাবে নাকি? যাবে? কিছুই সাথে যাবে না, যাবে শুধু আমল। জনাব আলহাজ সালেমান আলী আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দান করলো মাদ্রাসা। আল্লাহ তাদের বিপদ আপদ তুমি বালা মুসিবত দূর করে দাও। আসমানের বালা আসমানে উঠায় দাও, জমিনের বালা তুমি জমিনে গেড়ে দাও। আমিন। কিনা শাহিন আল্লাহ মাদ্রাসার জন্য 500 টাকা দান করলো। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ কি নিয়তে দান করেছে জানি না, তার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও কোন আমিন। আমার মহরম আসবে কখন কেউ তো জানে না, আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে তুমি কেউ তো জানে না। মাশাআল্লাহ। আল্লাহ তসলিমউদ্দিন আল্লাহ 2000 টাকা দান করলেন। কোন মারহাবা। ছেলে এবং বাবা, ছেলে বাবা মিলে 2000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। এক মহিলা 500 টাকা দান করলো। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে জাকার দান, নিরাশ করো না। আমিন সুম্মা আমিন। আসুন একটু আপনারা দেন না মাদ্রাসার জন্য, পকেটে হাত ঢুকাইয়া দেন, যা আছে পকেটে তাই ইস্তেদে নিয়ে আসে দেন। এ দান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই দানের ওসিলায় আপনাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। এই টাকার ওসিলায় ছাত্ররা লেখাপড়া করবে, মাদ্রাসা উন্নয়ন হবে। মজিবর মাস্টার 500 টাকা আল্লাহ দান করলো। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে জাকার দান, নিরাশ করো না। বাড়ি করলাম, গাড়ি করলাম, কিছুই তো সাথে যাবে। ডাইনে দেখো, বামে দেখো, নিচে দেখো যে মাটি, ওপর দিকে ছায়া দেখো কাঁচা বাঁশের ফারাতি। কথা বলেন ঠিক কিনা? তুহিন মহিমাগঞ্জের তুহিন আল্লাহ ও রব্বুল আলামিন 1000 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দান তুমি কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, তার বাড়ি আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। আরেকজন 300 টাকা দান করেছে। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে জাকার দান, নিরাশ করো না। আমিন। মুহতামিমে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মুহতামিমে আনিসুর রহমান ফরহাদ ভাইয়ের বাবা আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ মেহেরবানি করে দান কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ তার বাবা এবং ছেলে দান তুমি তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি।